মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে বুধবার। আমি রিয়েলাইজ করেছি যে কালকে এপ্রিল মাসের 1 তারিখ ছিল, মানে মাস পড়ে গেছে, কিন্তু আমি ক্যালেন্ডারটা চেঞ্জ করিনি। তাই জন্য আজকে সকালবেলা উঠে মেন কাজ ক্যালেন্ডারের পৃষ্ঠাটা উল্টে দিলাম। একটা মাস পড়েছে, নতুন একটা দিন। আশা করছি এই মাসটা ভালো যাবে, এই দিনটাও ভালো যাবে। তো এই আশা নিয়েই ব্লগটা স্টার্ট করছি। আর সকালবেলা উঠে এই জানলাটা 2 মিনিটের জন্য খুলেছি, কিছুক্ষণ পরই আবার বন্ধ করে দেবো। আর জানলাগুলো খোলা যাচ্ছে না সকাল থেকে, তার কারণ কিন্তু রোদ নয়, তার মেন কারণ হচ্ছে পুট্টির কাজ হচ্ছে পাশের ফ্ল্যাটে। পুট্টি আর ওই টাইলস কাটার কাজ হচ্ছে, যার জন্য প্রচণ্ড ধুলো উঠছে, টেকা যাচ্ছে না। যার জন্য সারা দিন ঘরে দরজা জানলা বন্ধ করেই থাকতে হচ্ছে, কিছু করার নেই, নো উপায়। এখন অলরেডি আমার চা নিয়ে বসে পড়েছি। 10টা বাজতে যায়, পেছনে প্রতিম ঘুমোচ্ছে, সেটা নাই দেখালাম। ওকে অনেকক্ষণ থেকেই ডাকাডাকি চলছে, কিন্তু সে এখনও ওঠেনি। 10টা থেকে কল, ওকে আগে আমি ডাকবো, তারপর আমি চাটা খাবো। প্রতিম চলে গেছে ওয়াশরুম, আমার হয়ে গেছে আমার ঘর গোছানো। এই জানলাটা একটু খুলে রেখেছি, নাহলে সাফোকেটিভ লাগে। একটু পরেই জানলাটা বন্ধ করে দেব। আর জানি কিছুটা অল্পই গোছানো আছে, কারণ ঘরে অনেক ফার্নিশিং বাকি রয়েছে, সব ধীরে ধীরে হবে, পরিস্থিতি অনুযায়ী সব কিছু হবে। এখন পরিস্থিতি নেই ফুললি ফার্নিশড করার, যখন হবে ঠিকই সব হবে ধীরে ধীরে। প্রতিম যে টাইমটা ওয়াশরুমে থাকে সেই টাইমে গিয়ে আমি নিচে এই বোতল টোতলগুলো ভরে আনি, আর যা টুকটাক ব্রেকফাস্টে রেডি করার, খাবার দাবার দেওয়ার, সেটুকু দিয়ে আমি তারপর ওপরে আসি। তো সেগুলোই করতে আমি এখন যাব নিচে। প্রতিমের হয়ে গেছে লাঞ্চ করা কমপ্লিট। এখন প্রতিমকে এই যে ফল নিয়ে এসেছি প্রতিমের জন্য, এখন ও খাবে। আর আমি ততক্ষণে স্নান করতে যাব। এখন বাজে হচ্ছে এই 1:45 নাগাদ, 1:45 বাজে। ফলটা খেয়ে নিই, কারণ এরপর ফল খাওয়াটা লোকে বলে উচিত না, জানি না। আমার স্নান করে আসা কমপ্লিট হয়ে গেছে। 15 মিনিট আমার চান হয়ে গেছে। আজকে আমি খুব ভালো মেয়ে হয়ে গেছি, আমি দিন দিন রিয়েলাইজ করছি। তা এই 15 মিনিটের মতো এসে দেখি প্রতিম ফল খায়নি, তারপর এখন খেলো। প্রতিমকে দেখাতে পারছি না, কারণ জামা খুলে আছে, ওর নাকি খুব গরম লাগছে। যাই হোক, আর তোর কি বক্তব্য? ঘুরতে যাব। কোথায় যাবি? যেদিকে দু চোখ যায়। তো ঘুরতে যাবি, যে তার জন্য যে দুটো লাগে তার মধ্যে তো একটা সমস্যাজনক অবস্থায়। তো জানি না, ওই জন্যই তো ফেঁসে আছি। মানে কবে চলে যেতাম? কোথায়? একা? তোকে নিয়ে যেতাম, তুই আমাকে ছাড় দিয়ে গা। যাই হোক, এখন আমি একটু ঠাকুর ঘরে যাব, তারপর খেতে যাব। আর তোমাদের বলেছিলাম না, সে আমি কায়ার একটা টোনার কিনেছি, যেটা আমি কোনোদিন ইউজ করিনি। এই যে এই টোনারটা, তো এই টোনারটা আমি ইউজ করছি প্রায় 2 সপ্তাহ হতে গেল। তো টোনারটা ইউজ করে আমার যেন মনে হয়েছে যে টোনারটা একটু অ্যালকোহলের ভাগ বোধহয় বেশি আছে। টোনারটা অ্যালকোহলের ভাগ জানি না, অ্যালকোহল ফ্রি কি অ্যালকোহল আছে পরেও আমি দেখিনি, কিন্তু আমার পার্সোনালি মনে হচ্ছে দেওয়ার সাথে সাথে মুখটা কেমন ড্রাই হয়ে যাচ্ছে। যাই হোক, খুব একটা ভালো লাগেনি, ওই আর কি, চলে যায়, কাজ চালানোর মতো। ভালো খারাপও না, ভালোও না, মাঝামাঝি। আর আমি এখন নিচের জিনিসপত্র, মানে রান্নাঘরে থাকা কি মেনু, এগুলো দেখাতে পারছি না, তার কারণ আমাদের বাড়িতে একজন গেস্ট এসেছেন। দুপুরে খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছিলাম, এখন এসেছি একটু ছাদে। এই জামা কাপড়গুলো দুপুরে খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছিলাম, এখন এসে একটু ছাদে জামা কাপড়গুলো তুলতে। সন্ধে লেগে যাবে, 5:30 মতো বাজে এখন। বিকেলবেলা ছাদে আসতে খুবই ভালো লাগে, ওয়েদারটা বেশ একটা হালকা ঠান্ডা ঠান্ডা আমেজ লাগে। সারাদিনের ওই রোদের পর এই বিকেলটুকুনি একটু শান্তির আমেজ পাওয়া যায় ছাদে এলে। দেখতেও ভালো লাগে প্রকৃতিটা, প্রকৃতির কি অসাধারণ সৃষ্টি না। সারা সকাল একটা তীব্র রোদের পর পুরো বিকেলটা একদম শান্ত একটা পরিবেশ। এর থেকেই প্রমাণ পাওয়া যায় যে সুখ দুঃখ দুটোই বিদ্যমান। মানে সুখের পর দুঃখ আসবে, দুঃখের পর সুখ আসবে, না হলে কোনোটারই সঠিক গুরুত্ব আমরা বুঝতে পারবো না। তো যাই হোক, বিশেষ জ্ঞান দিয়ে লাভ নেই, এখন নিচে যাওয়া যাক, সন্ধ্যা নামছে। আমাদের বাড়ির পাশের বাড়িতে দেখো কত গাছ করেছে এই বৌদিরা। এই বৌদি এলে তোমাদের দেখাবো, এই বৌদির সাথে আমি অনেক গল্প করি। আমারও ইচ্ছা আছে যে আমাদের এই ছাদটায়, অথবা আমাদের নিচে যে ছোট ছাদটা আছে ওই ছাদটা একটু গাছ করার, সব ঠিকঠাক হয়ে গেলে। আর এখান থেকে মোটামুটি রাস্তা দেখা যায়। দুর্গাপূজার সময় ছাদে উঠলে, দেখো গাড়ি যাচ্ছে, দেখতে পেয়েছো? দুর্গাপূজার সময় ছাদে উঠলে মোটামুটি ঠাকুর ঠুকুর দেখা যায়। ওই যে
ওইটা আমাদের মেন রোড, ছোট্ট করে দেখা যায় একফালি, সেই একফালি ঈদের চাঁদের মতো একফালি রাস্তা দেখা যায়। প্রতিমা আজকে স্নান করেনি। স্নান একদিন অন্তর করলেও হয়, সেই রোজ এবার করতে হবে এমন কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, সেই জঙ্গলের বাঘ সিংহরাও তো চান করে না, তাতে চান না। এই তো তুই নিজেই অ্যানসার দিয়ে দিলি। যাকে আমি এই ছাদ থেকে এলাম, এসে প্রতিদিনকে ব্যায়াম করিয়েছি। আজকে আমরা খুব ভালো ছেলেপুলে হয়ে গেছি, অনেক তাড়াতাড়ি সব কমপ্লিট করেছি। যাকে যেটা বলার বিষয় সেটার জন্য খুললাম, আমি ভিডিওটা অন করলাম। এই বিছানাটা আজকে যে আমি সকালে গুছিয়েছিলাম তার কোনো প্রমাণ আছে? দেখে মনে হচ্ছে এই বিছানাটা জীবনে গোছানো হয়নি। সব কৃতিত্ব কার? না না, তুই তো ঘুমাসনি। আমি কি যুদ্ধ করেছি? আমি তো ঘুমিয়েছি। তাও তো একটা বিছানা ওলট পালট হয়। যাকি, ঘুমালে নাকি বিছানা ওলট পালট হয়, এটা নাকি ওর বক্তব্য, জানি না কতটা সত্য। প্রতিম করছে মন দিয়ে অফিস আর দিচ্ছে পায়ে বরফ, ততক্ষণে আমি যাচ্ছি নিচে, কারণ সন্ধ্যাবেলা মানেই ছোটোখাটো খিদে, আর সেই খিদের উৎপাতে ভুলভাল খাওয়ার ইচ্ছা। তো সেটাকে আটকাতে আমি যাচ্ছি নিচে, কারণ নিচে এসছে রান্না করেন যিনি পিসি, তিনি এসে তিনি ভাত বসিয়েছেন আর তরকারি বসিয়েছেন রাতের জন্য। তা পিসিকে বলেছিলাম একটু মুড়ি ভেজে দিতে, তো পিসি একটু মুড়ি ভেজে দিয়েছে। আমার আর প্রতিম দুজনেরই মুড়ি নিয়ে আমি উপরে উঠছি, এক হাতে দুটো মুড়ি ধরেছি। কি ট্যালেন্ট আমার, আমি এক সময় ভাবি। যাই হোক, সে মুড়ি নিয়ে চলে এসেছি। আর আমরা দুজনে চেষ্টা করি, যেহেতু প্রতিমের এখন পায়ের সমস্যা চলছে, নিচে গিয়ে খেতে পারছে না, তো একসাথে খাওয়াটা সেরকম হয় না, হয়ে ওঠে না পরিস্থিতির জন্য। তো চেষ্টা করি যাতে দিনে একটা অন্তত মিল একসাথে খাওয়া যায়, সেটা যাই হোক না কেন, ছোটোখাটো এই স্ন্যাক্সটাই। তাই আমরা আজকে একসাথে বসে খাচ্ছিলাম, মানে মুড়িটা আর কি। আর মুড়ির মধ্যে আমি একটু মাখানাও দিয়ে দিয়েছিলাম, মাখানাটা খাওয়া শরীরের জন্য ভালো। আমার খেতে ভালো লাগে, প্রতিমের ভালো লাগে না, তো আমার পাতে বেশি নিয়েছি, প্রতিমকে কম দিয়েছি। প্রতিম একটুও খেতে চায় না, ওর নাকি পেট ভার হয়। যাই হোক, মুড়িটা খাচ্ছিলাম আর গল্প করছিলাম, আর টুকিটাকি কী লাগবে না লাগবে সেই বিষয়ে আলোচনা করছিলাম। মুড়ি খেতে গিয়ে একটা গায়েও ফেলেছি, যেটা আবার প্রণাম করে তুলে রাখলাম, মা অন্নপূর্ণা তো তাই। তারপরে মুড়ি টুড়ি খেয়ে আমি রেডি হতে লেগেছি, তার কারণ একটু নৈহাটি যাওয়ার ছিল, কারণ নববর্ষে প্রতিমকে একটা গিফট দেওয়ার আমার ইচ্ছা। যেহেতু আমার পুঁজি অতটা নেই, তাই ছোটোখাটো গিফটই দেবো, হিউজ কোনো গিফটের বাহানায় যাচ্ছি না। ছোটোবেলায় এই নববর্ষে গিফটের জন্য সমস্ত কিছু অনুষ্ঠানে এই গিফটের জন্য অধীর আগ্রহে আমি বসে থাকতাম, এখনও থাকি। যে কারোর কাছ থেকেই যে কোনো অনুষ্ঠানে গিফট পেলে আমার খুবই ভালো লাগে, সে ছোটো হোক বড় হোক যাই হোক না কেন, গিফট ইজ গিফট। তো আমি সেই জন্যই রেডি হচ্ছিলাম। আর রেডি বলতে কি, আর হ্যাঁ, এই এক জামা আমি আগের দিনও পরেছিলাম, আমি জানি আজকেও পরছি, দুদিন আমি এক জামা পরি, কারণ গতকাল এই জামাটা পরে আমি বিশেষ কিছু করিনি, একটুখানি বাইরে বেরিয়েছিলাম 5 মিনিটের জন্য, আবার চলে এসেছি। তো আজকে আবার এই জামাটাই পরেছি, তাতে আমার কোনো সমস্যা হয় না। এবার এই জামাটা দুদিন পরার পর তারপর আমি কেচে দিই। আর চুল টুল আমি বেঁধে নিয়েছি, আর পেছনে প্রতিম ফোনে কী উল্টোপাল্টা চালিয়েছিল ভগবান জানে, আমার মাথাটা খারাপ হচ্ছিলো, তাই আমি বললাম কী উল্টোপাল্টা তুই দেখছিস ফোনে। আর তারপর মনে পড়েছে যে আমার লিপস্টিকটা লাগানো হয়নি, আর এই ছোট্ট ব্যাগটা হচ্ছে আমার লিপস্টিক আর টিপ রাখার, মানে টুকিটাকি সাজুগুজু সরঞ্জাম রাখার ব্যাগ, যেটা কিনা একটা জুয়েলারি দোকান থেকে, মানে সোনার দোকান থেকে দেওয়া ব্যাগ, সেটাকে আমি খুব ভালোভাবে ইউটিলাইজ করেছি। আর এই লিপ লাইনার প্রথমে আমি দিই নি, তারপর আমি লিপস্টিকটা দিই, তাতে কি হয় ঠোঁটটা একটু ভালো করে ডিফাইন্ড লাগে, ভাল লাগে আমার, মানে আমার পার্সোনাল চয়েস এটা। আর এই কুর্তি বা শাড়ি যে কোনো জিনিস পরলে না, তার সাথে একটা টিপ মাস্ট আমার মনে হয়, না হলে কপালটা কেমন মানে মুখটা কেমন ইনকমপ্লিট লাগে। আর যেহেতু দিনকে দিন আমার কপালটা চওড়া হয়ে যাচ্ছে আমার উঠে যাওয়া চুলের দৌলতে, তো টিপ ইজ মাস্ট ফর মি। ফুল রেডি স্টেডি গো হয়ে গেছি, এখন আমি বেরোবো। আমার দুটো কাজ আছে, একটা এখানে একটা নৈহাটিতে। তো আগে এখানকার কাজটা শেষ করব, তার কারণ দোকানটা বন্ধ হয়ে যাবে, তারপর নৈহাটি যাব। দোকান বলতে হোমিওপ্যাথি ওষুধের দোকান। আর প্রতিমের কি বক্তব্য আমার বেরোনো নিয়ে? যাও আর কি, আজকে প্রতিমের তাড়াতাড়ি অফিস শেষ হয়ে গেছে, অন্যদিন হলে ঘুরতে বেরোনো যেত, ওই জন্য প্রতিমের মনটা খারাপ, কিন্তু আমি প্রতিমকে বলেছি আমি তাড়াতাড়ি চলে আসছি।
টাটা। টাটা। আমি বেরিয়ে গেছি। রাস্তায় বেরিয়ে যথারীতি আবার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে আমার। বাড়ির সামনে যে কাজটা ছিল সেটা ভাবলাম পরেই করি, আগে নৈহাটির কাজটা করে আসি, মানে কেনাকাটিটা করে আসি। তো বিয়ের পরে প্রথম আমি একা একা নৈহাটি যাচ্ছিলাম, এর আগে কোনোদিনই প্রতিমকে ছাড়া যাইনি। যথারীতি চৈত্র সেল আর বড়মা মন্দিরের জন্য খুব ভিড় নৈহাটিতে। কিনলাম প্রতিমের একটা হাফ প্যান্ট, কিছু কিনে কেটে মোটামুটি জাহাজ হয়ে ফিরছি আমি। এই যে হাতে অবস্থা, আর এই যে এরা শুয়ে রয়েছে, এরা আমাকে আজকে ঢুকতে দেবে না মনে হচ্ছে। তোদের মানুষজনকে ঢুকতে ঢুকতে দিবি না নাকি? হ্যাঁ, সবাই ভয় পায় দেখে, কি ঘুমাচ্ছে। যাই হোক, আমি বাড়ি ঢুকে গেছি, আর গেটটা দেবো। এই উপরে এলাম, এসে ওকে ওর যে নববর্ষের গিফট আমি সেটা দেখাতে যাব, কিন্তু তার মধ্যে ওর কি হয়েছে বল? ওর বড় বাইরে পেয়ে গেছে, সে এখন যাবে, তারপর তার নববর্ষের গিফট সে দেখবে। ওই যে পেছনে জানলায় আমাকে দেখা যাচ্ছে। প্রতিম বড় বাইরে থেকে এসে ঘুমিয়ে পড়েছিল, তাই তো? 9:30 ঘুমিয়েছিল, এখন বাজে হচ্ছে 11টা, মানে 11টার সময় উঠেছে, এখন বাজে হচ্ছে 11:15। তো প্রতিমের গিফট কি প্রতিম দেখতে ইচ্ছুক? বল ইচ্ছুক? বার কর গিফট, বার কর, দেখা সবাইকে কি গিফট। এখনকার উপযুক্ত গিফট। প্রতিমের অনেকগুলো হাফ প্যান্ট ছিল, কিন্তু সেই হাফ প্যান্টগুলো সব নষ্ট হয়ে গেছে, ওই জন্য ওকে একটা হাফ প্যান্ট আমি নববর্ষে গিফট করেছি, উপযুক্ত গিফট। বক্তব্য আছে কি? তুই শুধুমাত্র আমার হাফ প্যান্ট কেনার জন্য নৈহাটি গেছিলি? নৈহাটি গেছিলাম 3টে কারণে। কি কারণ? ঠাকুরের ধুনো শেষ হয়ে গেছিল, মানে সন্ধ্যা দেওয়া ধুনো, ঠাকুরের ধুনো নয়। চাই ধুনোটা লোকের পেছনে দিয়ে দিসনি তো? কি? ধুনোটা লোকের পেছনে দিয়ে দিসনি তো? আমি লোকের পেছনে ধুনো দিই? হতেই পারে। টপের চপ। ঠাকুরের সন্ধ্যা দেওয়ার ধুনো কিনলাম, তারপর কিনলাম মায়ের একটা লিকুইড সিঁদুর, তারপরে কিনেছি দইটা নৈহাটি থেকে কিনিনি, দইটা এখান থেকে কিনেছি। আর তোর ওই ইয়েটা, তোর ওই বল স্পিরিট, রেক্টিফাইড স্পিরিট নাকি স্পিড? এখানকার একজন দোকানদার স্পিরিট বলেছিলাম, উনি বুঝতে পারেননি, সেই থেকে ও আমাকে এই স্পিরিট আর স্পিড নিয়ে মানে পাগল করে দিচ্ছে। চ ব্যায়ামটা কর। 11:35 বাজে ঘড়িতে। ও না, আমি না উল্টো দেখেছি, এই কারণে 11:20 বাজে, আমি উল্টো দিক দিয়ে দেখছি, খেয়াল নেই 11:35 দেখছি। জিন্দগি ঝান্ডুয়া ফির ভি ঘমন্ডুয়া, সে তো আমি অনেকদিনই জানি। ওই আরেকটা গান আছে না, জিন্দগি মে ঝন্ড হামারা, ওই গানটা গাইতে পেরেছিস? তো তুই চোখ বন্ধ করে এরকম শুয়ে আছিস কেন? আমার যে খুব ঘুম পাচ্ছে, কেন বুঝতে পারছি না। প্রতিম আজকে বড় বাইরে গিয়ে ক্লান্ত হয়ে গেছে। বড় বাইরে কথাটার মধ্যেই তো কত কিছু লুকিয়ে আছে। কি? বাইরেটা বড়। প্রতিম এখন ভুল বকছে ঘুমের ঘরে। লেটস কাম টু দ্য মেইন পার্ট, প্রতিমের ব্যায়াম। দিনের 2বার বিছানা গোছানোটাই খুব ইম্পর্টেন্ট এবং খুব একটা হেকটিক টাস্ক। হেকটিক বলবো না, একটুখানি মানে ওটা একটা টাস্ক, দিনে 2বার বিছানা গোছানো। সকালে ঘুম থেকে উঠে একবার, যতটা ইম্পর্টেন্ট রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি মনে করি ঠিক তার থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ রাতে বিছানাটা ঠিকঠাক গোছানো না হলে তুতলে যাচ্ছি, কারণ আমার ঘুম পেয়েছে, তাহলে ঘুমটা ঠিকঠাক হয় না। কিন্তু আমার ক্ষেত্রে ওরকম কোনো ব্যাপার নেই, আমার একটা শোয়ার জায়গা পেলে আমার ঘুম হয়, আমি ঘুম কাতুরে মানুষ। তো আজকের ব্লগটা এই অবধি। এই আমি, প্রতিম অ্যান্ড পেঙ্গুইন সবাই মিলে তোমাদের
টাটা করছি। আজকের ব্লগটা এই অবধি থাকছে। যদি আমার ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে আমাদের ব্লগটা দেখছো তারা প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্রচুর প্রচুর শেয়ার করবে, লাইক করবে, ফলোটা মাস্ট, যাতে আমরা জানতে পারি। প্রচুর প্রচুর কমেন্টস করবে আর স্টে কানেক্টেড। আজকে এই অবধি। গুড নাইট, স্লিপ টাইট, টাটা।